আজকে তোমাদের কাছে একটা ইনোভেটিভ রান্না নিয়ে এসেছি, সেটা হলো মোচার ঘন্ট। দেখো, দেখতে নিশ্চয়ই খুব লোভনীয় লাগছে। চলো আর দেরি না করে আমরা তাহলে এবার সরাসরি রান্নায় চলে যাই। আমি প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা যেই ত্যাগ করতে শুরু করবে তখন আমরা আলুগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে এবার আমরা মোচাটা ঢেলে দিলাম। সেদ্ধ করে রেখেছিলাম, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এবারে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এই দেখো, প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো। আমি একটু ধনে গুঁড়োটা বেশি দিতে প্রেফার করি। এবার একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবার দেবো আমি হলুদ গুঁড়ো। এবার সবগুলো একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মোচাটা। সবগুলো ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম একটু। ঠিক আছে, এবার ঢাকা দিয়ে পুরোটা ভালো করে একসঙ্গে মিক্সড হয়ে গেলে তারপর আবার একবার করে নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার দেব আদা, একটু গ্রেট করে দেব এটার মধ্যে। আদাটা দিলে আদার গন্ধটা খুব ভালো লাগে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন। আর দেবো এবারে একটু গরম মশলা। আর এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যে যার ইচ্ছে মতো দিও, স্বাদ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এই সবগুলো একসাথে দিয়ে আমি এবার সুন্দর করে মিক্স করছি একসাথে। আচ্ছা, এবার একটু আমি এগুলোর সাথে একটু ঘি অ্যাড করব। একটু ঘি অ্যাড করলে গন্ধটা খুব ভালো আসে। নিরামিষ রান্নায় একটু ঘি, গরম মশলা অ্যাড করলে খুব ভালো লাগে খেতে। এই দেখো, এবারে আমাদের একদম হয়ে গেল সুন্দর মোচার ঘন্ট। এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে সবারই। গরম ভাতে খেতে এটা খুব সুস্বাদু লাগে। ঠিক আছে, তারপর হয়ে যাওয়ার পর ওই গ্যাসটা অফ করে আমরা স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলেই হয়ে গেল আমাদের সুন্দর মোচার ঘন্ট। এবার আমি একটু গার্নিশিং করে দিচ্ছি লঙ্কা দিয়ে। সুন্দর করে একটু গার্নিশিং করলে দেখতে একটু সুন্দর লাগে, সেই জন্য করে দিলাম। এবার কেউ চাইলে একটু নারকেল কোড়াও দিতে পারো। আমি আজকে আমার নারকেলটা ছিল না বলে আমি দিইনি, চাইলে নারকেল কোড়াও দিতে পারো। এটা লাঞ্চে আপনারা ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে।